একসময় বাংলার গ্রামীণ জনপদের অধিকাংশ গৃহস্থের বাড়িতেই ছিল বাংলোঘর। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির একটি অংশ এটি। কালের বিবর্তনে সে বাংলোঘরগুলো বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে। গ্রামীণ জনপদে এসব ঘর এখন আর দেখা যায় না তেমন। কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল। আদিকালে গ্রাম বাংলায় প্রায় প্রতিটি মূলবাড়ি থেকে কিছুটা দূরে আলাদা খোলামেলা জায়গায় একটি করে বাংলো ছিল। অতিথি, পথচারী কিংবা সাক্ষাৎ প্রার্থীরা প্রথমে এসেই কিছু সময় অবস্থান নিতেন এ ঘরে। প্রয়োজনে 1-2 দিন রাত যাপনেরও ব্যবস্থা থাকত বাংলো ঘরে। এটি ছিল মধ্যবিত্ত গৃহস্থের আভিজাত্যের প্রতীক। চারিদিকে ঢেউ টিনের বেড়ার সঙ্গে কাঠের কারুকাজ, তার উপরে টিন অথবা ছনের ছাউনি থাকত এসব ঘরে, যা অতি প্রাকৃতিক বান্ধব পরিবেশ দিয়ে আবেষ্টিত ছিল। তখনকার যুগে বৈদ্যুতিক পাখা না থাকলেও বাংলো ঘর ছিল আরামদায়ক শীতল পরিবেশ। তীব্র গরমেও এ ঘরের খোলা জানালা দিয়ে বইত হিমেল হাওয়া। গ্রামের সার্বিক আলোচনা ও সালিশ বৈঠক সহ গল্প আড্ডার আসর বসত এসব বাংলো ঘরে। বর্ষা মৌসুমে গ্রামের মানুষ একত্রিত হয়ে বাংলো ঘরে বসাত পুঁথি পাঠ ও জারি গানের আসর। লজিং মাস্টার থাকা সহ এ ঘরেই থাকত গৃহশিক্ষার সকল ব্যবস্থা। বৈঠক করছে, লগের মানুষ আসে গেছে, বই আলাপ টালাপ করছে, এই বিভিন্ন বসে বসে আমরা আড্ডা মারতাম, বিভিন্ন ধরনের করতাম। বৈঠক করছে, লগের মানুষ আসে গেছে, বই আলাপ টালাপ করছে, এই বিভিন্ন বসে বসে আমরা আড্ডা মারতাম, বিভিন্ন ধরনের করতাম। এখন কিন্তু বর্তমান যুগে কিন্তু সেই পরিবেশগুলি আর নাই, বিলীন হয়ে গেছে। কারণ বিলীন হয়ে গেছে, আগে অতিথি আসতো, এখন অতিথি নাই। যারা ধনী লোক আছেন এরা বাংলা ঘর রাখছে। বাংলা ঘরের মাঝে তো বৈঠক সটক করছে। গণ্যমান্য ও জমিদার শ্রেণীর মানুষের বাড়িতে মূলত লজিং মাস্টার বা পণ্ডিত ব্যক্তিদের বিভিন্ন সুযোগ সুবিধা ও সম্মান দেখাতে বাংলো ঘর ব্যবহার করা হতো বলে জানান এই সহকারী প্রধান শিক্ষক। গণ্যমান্য ও জমিদার শ্রেণীর মানুষের বাড়িতে মূলত লজিং মাস্টার বা পণ্ডিত ব্যক্তিদের বিভিন্ন সুযোগ সুবিধা ও সম্মান দেখাতে বাংলো ঘর ব্যবহার করা হতো বলে জানান এই সহকারী প্রধান শিক্ষক। পণ্ডিত ব্যক্তিরা অবস্থান করত, তাদেরকে সুযোগ সুবিধা এখানে ব্যবস্থা করা হতো, তাকে সম্মানের চোখে দেখা হতো, তাদেরকে সম্মানের সাথে এখানে রাখা হতো। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এ সংস্কৃতি নতুন প্রজন্মের মধ্যে স্মৃতিচারণ করার লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে এ বাংলো ঘরগুলো ইতিহাসে লিপিবদ্ধ করে রাখার প্রত্যাশা। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এ সংস্কৃতি নতুন প্রজন্মের মধ্যে স্মৃতিচারণ করার লক্ষ্যে সরকারি ও বেসরকারিভাবে এ বাংলো ঘরগুলো ইতিহাসে লিপিবদ্ধ করে রাখার প্রত্যাশা স্থানীয়দের। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।